জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য আশাব্যঞ্জক, তবে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে বলে মনে করেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে জানিয়েছেন, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপে বসার। ফ্যাসিবাদের দোসরদের প্রশাসন থেকে প্রত্যাহারের দাবিও জানান তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব। বলেন, প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দিতে হবে, তবে নির্বাচন হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই না। কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। নির্বাচন হতেই হবে, নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও চক্রান্ত অব্যাহত রেখেছে ফ্যাসিবাদের দোসররা। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। সচিবালয় ঘেরাও করে আমরা আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করে সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। আন্তর্জাতিক আইন বলে যে তাকে এটা ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে জনগণকে সচেতন করার জন্য, সেটা করা হয়নি। এদিকে বন্যার্তদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার শক্তির মধ্য দিয়ে এই দুর্যোগে জয়ী হবে বাংলাদেশ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।